কাউরে আমি হিট মেরে বলছি না, বা কেউ যদি খারাপ মনে করবেন না। আগে পারবো কাজ করলে 300, এক বেলা করলে 150, আর এক বেলা করলে 150, সেই জায়গা থেকে বেরিয়ে এসে এখন 300 থেকে বেশি হোক বা কম হোক সেটা বড় কথা। এটা যে নিজে ভালো লাগলো না, বন্ধ। আর শরীর খারাপ বন্ধ। আগে কি হতো, ভালো না, শরীরটা ভালো লাগতো না, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে নিজেদেরই মনে করতাম। তোমরাই শুনতে পেলে যে এ বেলায় 150 টাকা দিত, আর মানে ও বেলায় 150 টাকা দিত, মানে টোটালে 300 টাকা। 300 টাকায় কিন্তু বেলা চলতো না। মানে সকাল থেকে যে তোমার যেটা খাটতো না মিষ্টিদি, তার পারিশ্রমিক ছিল কিন্তু 150 টাকা, ঠিক আছে? আর বিকেলবেলায় 150 টাকা, সেটা গেলে পেতো আর না গেলে পেতো না। এবার তোমরা বুঝতে পেরেছো আমি যেটা বলছি? আমার কথাটা এবার বুঝতে পারলে? যে এই কথাটাই বোঝাতে চাইছি বারবার তোমাদেরকে, যে এই যে কালিদি এবং তার গুন্ডা মাফিয়া মানে ভাই কালুয়া পাঠা রীতিমতো চিটিংবাজি করে তার বোনের কাছ থেকে 1,20,000 টাকা। তোমরা বলো, একটা গরিব মানুষের কাছ থেকে যদি তার কাছে ইম্পর্টেন্ট হয় 150 টাকাটা, তাহলে তার মানে এই 1,20,000 টাকাটা তার কাছে কতটা ইম্পর্টেন্ট তোমরাই বলো। তোমরা নিশ্চয়ই জানো। আর আমার কমেন্ট বক্সে এসে গালাগালি করে লাভ নেই, ঠিক আছে? এই যে আমাকে বারবার করে বাজে কথা বলছে, তোমরা তাদের কাছে গিয়ে যাচাই করো, ঠিক আছে? তাদের কাছে গিয়ে যাচাই করো। আর নিজে মুখেই মিষ্টিদি বলছে গুন্ডা মাফিয়া পুষে রাখে, অ্যাকচুয়ালি তো গুন্ডাও। ওকে দেখেই মনে হয় এই কালুয়া পাঠা। মুখ বন্ধ হয়ে গেল কেন রে? দে, কত কথা আছে তোর, সেগুলো বলে দে। সবার সামনে তো বলবো বলছিলি, সেগুলো তো বলতে পারলি না এখনো পর্যন্ত। আসলে তুই বলতেই পারবি না, সেটা বল, ঠিক আছে? তোর তো ক্ষমতাই নেই। তোর ক্ষমতাটাকে আমরা দেখে নিয়েছি, তোরা কত বড় ক্ষমতাবান, ঠিক আছে? আমরা বুঝতে পেরে গেছি। তো তোমরা বলছিলে না যে পার মানে একবেলাতেই 300 টাকা পাওয়া যায় না। আমি এমনি বলেছিলাম না যে এর থেকে লোকের বাড়ি রান্না করে খাওয়া ভালো। কেননা যেখানে বাসন মাজা থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাজ করা, তারপরে প্লাস ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, উনুনের কাছে, কাঠের জালের উনুনের কাছে রান্না করা রীতিমতো, তারপরে গিয়ে মানে এই যে টাকাটা জমিয়েছিল সেটা ফেসবুক থেকে আর্নিং হয়েছিল, সেই আর্নিংটা যদি নিয়ে নেয়, তাহলে তোমরাই বলো তার কাছে কতটা প্রাধান্য রাখে এই 1,20,000 টাকা, কতটা প্রাধান্য রাখে। তার মানে তার কাছে দেখো, একটা গরিব মানুষের কাছে কিন্তু 1 লাখ কেন, 1 টাকারও মূল্য আছে, ঠিক আছে? সেটাই কিন্তু মেন কথা। তো তার জন্য কিন্তু মিষ্টিদি অনেক ভেঙে পড়েছিল। আর মিষ্টিদিকে এখনও পর্যন্ত বাই কলে তারপরে ইয়েতে থ্রেড দিচ্ছে। তো আমি বলবো এইসব থ্রেড দিয়ে লাভ নেই, ঠিক আছে? যেমনি আইন সবার কাছে সমান, তেমনি পাবলিকও তাই। পাবলিকও বুঝতে পেরে গেছে কে দোষী আর কে হচ্ছে দুশমন, ঠিক আছে? এই যে আজকে তোমাদেরকে বলছে 22 ইঞ্চি রোল, কতটা নির্লজ্জ হলে এই 22 ইঞ্চি রোল কথাটা বলতে পারে? 22 ইঞ্চি রোল মানে বলতে পারে যে সব থেকে বিগেস্ট সাইজ হচ্ছে আমাদের দোকানের বিগ সাইজ রোল, এটা বলতে পারে। কিন্তু 22 ইঞ্চি রোল একদম টেপ দিয়ে মেপে দেখেছো তো মিষ্টি এই কালিদি? হ্যাঁ সত্যি, ওখানে তোমার কমেন্ট বক্সে রীতিমতো সবাই বাজে থেকে বাজে মন্তব্য করেছে এই কথাটা নিয়ে। হ্যাঁ, 11 ইঞ্চি, কেউ বলেছে 8 ইঞ্চি, কেউ বলেছে 9 ইঞ্চি হয়, কেউ বলেছে 11 ইঞ্চি হয়, আর তুমি বলছো 22 ইঞ্চি। মানে একদম খেলে তো পুরো শেষ হয়ে যাবে, বেঁচে আর ফিরবে না। এরকম করে অনেকেই বাজে মন্তব্য করেছে, এটা কিন্তু বলতেই হবে, আমরা দেখেই নিয়েছি, বুঝতে পারলে? তার মানে বুঝতে পারছো তোমরা সবাই যে এই মহিলা কতটা চিটিংবাজ, এবং চিটিংবাজি করেই কিন্তু তার বোনের কাছ থেকে সমস্ত টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। আজকে তার বোন সত্যিই তার দোকানের লক্ষ্মী ছিল, আজকে লক্ষ্মী বলেই কিন্তু সে আজকে দেখো মিষ্টিদির অর্ডার পাচ্ছে, সবাই মিষ্টিদিকে ভালোবাসছে, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ জানে কে সৎ আর কে অসৎ।
আর যারা যারা গাল পাচ্ছ তাদেরকে বলছি এই সব গাল পেরে কোনো লাভ নেই, ঠিক আছে? এতগুলো কথা বলেও লাভ নেই, এই সব গাল পেরেও লাভ নেই। তাই গাল পারবে নিজেকে পারো, কারণ নিজেরা অসৎ মানুষকে সাপোর্ট করছো, তাই বলছি নিজেদেরকে পারো, বুঝলে কি না? তো যাই হোক, চলো টাটা, আসছি নেক্সট ভিডিওতে, ঠিক আছে? অনেক কিছু বলতে আসবো, চিন্তা করো না। যত সব মানে পাবলিক, আবাল পাবলিক বলবো, যারা ওই কাঁটাকে আর ওই কালিদিকে সাপোর্ট করছো, বুঝলে? তোমরা একটু হচ্ছে নিজেদের স্ট্যান্ড পয়েন্ট নেই না, এসে অন্যের কমেন্ট বক্সে গালাগালি করলেই হলো, তাই না? যত সব আবাল পাবলিকগুলো, চল এখান থেকে, চল ফুট, যত সব। হ্যাঁ, একজন এসে বলছি তোকে রিপোর্ট মেরে ব্লক করবো, চল পাঁঠা কোথাকার। শোন, ওইসবের কিছু হয় না, বুঝলি? জেনুইন কাজ করলে এরকম অনেক কিছু বাধা বিঘ্ন আছে, তাই এইগুলো নিয়ে বসে থাকলে হয় না, বুঝলি কি না? আর তোদের মতো চোর, তোদের মতো এই চিটিংবাজ, তোদের মতন এই হচ্ছে মদখোর, মাতাল, গুন্ডাখোর, এই গুন্ডাখোর বলছি মানে গুন্ডা মাফিয়া, এইগুলোকেই সাপোর্ট করবি, যারা তোদের মতন তাদেরকেই সাপোর্ট করবি, বুঝলি কি না? যত সব।